আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে, ৩ সাহাবায়ে একরামের লাল চাদর খুলিয়া ফেলা। হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এক সফরে ছিলাম। আমাদের উটনীর উপর লাল রঙের জোড়াযুক্ত চাদর ছিল। তিনি ইহা দেখিয়া বলিলেন, আমি দেখিতে পাইতেছি তোমাদের উপর লাল রং প্রভাব বিস্তার করিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলা মাত্রই আমরা ব্যতিব্যস্ত হইয়া উঠিলাম যে, আমাদের ছুটাছুটি দেখিয়া উটগুলিও এদিক সেদিক ছুটাছুটি করিতে লাগিল। আমরা তৎক্ষণাৎ উটের উপর হইতে চাদরগুলি নামাইয়া ফেলিলাম। ফায়দা, সাহাবায়ে একরামের জীবনে এই ধরনের ঘটনা তেমন কোনো গুরুত্ব রাখে না। আমাদের জীবনের হিসাবে এইগুলির উপর আশ্চর্যবোধ হয়। তাহাদের স্বাভাবিক জীবন এইরূপই ছিল। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়া সন্ধিকালে কাফেরদের পক্ষ হইতে দূরসম্পর্ক আসিয়াছিলেন, যাহার ঘটনা প্রথম অধ্যায়ে ৩ নম্বর ঘটনা বর্ণিত হইয়াছে, তখন তিনি অত্যন্ত মনোযোগের সহিত মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করিয়াছিলেন। অতঃপর তিনি মক্কায় ফিরিয়া যাইয়া কাফেরদের নিকট বলিয়াছিলেন যে, আমি বড় বড় বাদশাহের দরবারে দূত হিসাবে গিয়াছি, রোম, পেরস ও আবিসিনিয়ার বাদশাহদের সহিত সাক্ষাৎ করিয়াছি, কিন্তু কোন বাদশাকে দরবারে লোকেরা এই পরিমাণ সম্মান করিতে দেখি নাই, যে পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তাহার সম্মান করে। কখনো তাহার থুতু মাটিতে পড়িতে দেয় না কাহারো হাতে পড়ে, এবং সে উহা মুখে ও শরীরে মাখিয়া লয়। যখন তিনি কোনো আদেশ করেন, তখন প্রত্যেক ব্যক্তি ইহা পালন করার জন্য দৌড়াইয়া যায়। যখন তিনি অজু করেন, তখন অজুর পানি শরীরে মাখিবা ও লইবার জন্য এমনভাবে দৌড়াইতে থাকে যেন নিজেদের মধ্যে লড়াই ও ঝগড়া বাঁধিয়া যাইবে। আর যখন তিনি কথা বলেন, তখন সবাই চুপ হইয়া যায়। তাহার মহত্ব ও মর্যাদার কারণে কেউ তাহার দিকে চোখ উঠাইয়া তাকাইতে পারে না। ৪ জুবার শব্দের কারণে হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুল কাটিয়া ফেলা। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। আমার মাথার চুল বেশ লম্বা ছিল। আমি সামনে আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, জুবার জুবার। আমি মনে করিলাম যে আমার চুল সম্পর্কে বলিয়াছেন। আমি ফিরিয়া গেলাম এবং ইহা কাটাইয়া ফেলিলাম। পরদিন যখন খিদমতে হাজির হইলাম, তখন বলিলেন, আমি তোমাকে বলি নাই, তবে ইহা ভালো করিয়াছ। ফায়দা, জুবার শব্দের অর্থ অশুভ হও এবং খারাপ বস্তুর হও। ইহা তো ইশারার উপর প্রাণ বিসর্জন দেওয়ার ব্যাপার। মনোভাব বোঝার পর যদিও উহা বুঝিয়াছিলেন, ইহার উপর আমল করিতে দেরি করিলেন না। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া দিয়াছেন যে, আমি তোমাকে বলি নাই, কিন্তু যেহেতু তিনি নিজের সম্বন্ধে বুঝিয়াছেন, সেইতো সাধ্য কি যে দেরি হইবে। ইসলামের প্রাথমিক যুগে নামাজের কথা জায়েজ ছিল, পরে ইহা নিষিদ্ধ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িতেছিলেন। তিনি পূর্বের নিয়ম অনুযায়ী সালাম করিলেন। যেহেতু নামাজে কথা নিষিদ্ধ হইয়া গিয়াছিল, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন নাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব না দেওয়ার নতুন পুরাতন সমস্ত বিষয়ের চিন্তা আমাকে ঘিরিয়া ধরিল। কখনো ভাবিতেছিলাম অমুক বিষয়ের জন্য অসন্তুষ্ট হইয়াছেন, কখনো ভাবিতেছিলাম অমুক বিষয়ের দরুন অসন্তুষ্ট হইয়াছেন। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাইলেন এবং বলিলেন যে নামাজে কথা নিষিদ্ধ হইয়া গিয়াছে, তখন আমি সালামের জবাব দেই নাই। তখন আমার জানে পানি আসিল। ৫ হযরত সুহাইল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ও খুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুল কাটাইয়া দেওয়া। দাশেমকে সুহাইল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী বাস করিতেন। তিনি অত্যন্ত নিরিবিলি থাকিতেন, কাহারো সহিত মেলামেশা খুব কম করিতেন এবং কোথাও যাওয়া আসা করিতেন না। সারাদিন নামাজে মশগুল থাকিতেন অথবা তাসবিহ ও অজিফা পাঠে মগ্ন থাকিতেন। মসজিদে যাতায়াতের পথে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়া যাইতেছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ভালো কথা শুনাইয়া যাও, তোমার কোনো ক্ষতি হইবে না, আমাদের উপকার হইয়া যাইবে। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো ঘটনা বা কোনো হাদীস শুনাইয়া দিলেন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস অনুযায়ী আরজ করিলেন, কোনো ভালো কথা শুনাইয়া যাও। তিনি বলিতে লাগিলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে, হুরাইম সাদি ভালো মানুষ যদি তাহার মধ্যে দুইটি বিষয় না হইত, একটি হইল তাহার
মাথার চুল বেশি লম্বা থাকে। দ্বিতীয়টি হইল সে টাকনুর নিচে লুঙ্গি পরে। তাহার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা পৌঁছা মাত্রই চাকু লইয়া কানের নিচের চুল কাটিয়া ফেলিলেন এবং অর্ধ হাঁটু পর্যন্ত লুঙ্গি পরিতে শুরু করিলেন। কোনো কোনো বর্ণনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাহাকে এই দুইটি কথা বলিয়াছেন, আর তিনি কসম খাইয়া বলিয়াছেন যে এখন হইতে এইরূপ হইবে না। তবুও উভয় বর্ণনার মূলত কোনো দ্বন্দ্ব নাই, কেননা হইতে পারে যে স্বয়ং তাহাকেও বলিয়াছেন এবং অনুপস্থিতেও বলিয়াছেন এবং যাহা শুনাইয়াছেন তাহা তাহার নিকট যাইয়া বলিয়াছেন। ৬. হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্রের সহিত কথা না বলা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছিলেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিও। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জনৈক পুত্র বলিলেন, আমরা তো অনুমতি দিতে পারি না, কেননা তাহারা ভবিষ্যতে ইহাকে অবধে চলাফেরা এবং ফিতনা ও খারাপির বাহন বানাইয়া লইবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসন্তুষ্টি হইলেন এবং কঠোর ভাষায় বকাবকি করিলেন এবং বলিলেন যে আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ শুনিয়াছি, আর তুমি বলিতেছ যে অনুমতি দিতে পারিবে না। ইহার পর হইতে সব সময়ের জন্য সেই ছেলের সহিত কথা বলা বন্ধ করিয়া দিলেন। ফায়দা, ফিতনা বাহানা বানাইয়া লইবে। ছেলের এই উক্তি তখনকার অবস্থা দৃষ্টিতে ছিল। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই জামানায় মহিলাদের অবস্থা দেখিতেন তবে অবশ্যই মহিলাদের মসজিদে যাইতে নিষেধ করিয়া দিতেন। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জামানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হইতে তেমন বেশি পরেন নয়, কিন্তু এতদূর সত্ত্বেও হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইহা সহ্য হইল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদীস শুনিয়া ইহাতে কোনরূপ দ্বিধা সংকোচন করা হইবে, শুধু এই কারণে যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ অবমান করিল, সারা জীবন কথা বলেন নাই। আর এই ব্যাপারে সাহাবায়ে একরামদেরকেও কষ্ট করিতে হইয়াছে, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বের কারণে যাহা তাহাদের নিকট প্রাণতুচ্ছ ছিল, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করাও মুশকিল ছিল। অপরদিকে জামানার ফিতনা ফাসাদের ভয় যাহা তখন হইতে শুরু হইয়া গিয়াছিল, মসজিদে যাওয়ার অনুমতি দেওয়াই মুশকিল ছিল। তেমন হযরত আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাহার একাধিক বিবাহ হইয়াছিল, তার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত বিবাহ হইয়াছিল। তিনি মসজিদে যাইতেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ইহা কষ্টদায়ক হইত। কেউ তাহাকে বলিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট হয়। তিনি বলিলেন, যদি তাহার কষ্ট হয় তবে নিষেধ করিয়া দিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তাহার বিবাহ হয়। তাহার নিকটও ইহা কষ্টদায়ক ছিল, কিন্তু নিষেধ করার হিম্মত হয় নাই। তখন একবার যে রাস্তা দিয়া আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের জন্য যাইতেন, সেই রাস্তায় বসিয়া গেলেন এবং যখন তিনি এই পথ দিয়া যাইতে লাগিলেন তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে উত্ত্যক্ত করিলেন। স্বামী হিসাবে তাহার জন্য ইহা জায়েজ ছিল, কিন্তু তিনি অন্ধকারের দরুন বুঝিতে পারেন নাই যে এই ব্যক্তি কে। ইহার পর হইতে তিনি মসজিদে যাওয়া বন্ধ করিয়া দেন। অন্য সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, মসজিদে যাওয়া বন্ধ করিয়া দিলে কেন? তিনি বলিলেন, এখন আর সেই জামানা নাই। ৭. কসর নামাজ কুরআনে নাই। এই বলিয়া হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রশ্ন করা। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিল, কুরআনে কারিমে মুকিমের নামাজ সম্পর্কে উল্লেখ আছে এবং ভয়ভীতির অবস্থার নামাজেও উল্লেখ আছে, কিন্তু মুসাফিরদের নামাজের উল্লেখ নাই। তিনি বলিলেন, ভাতিজা, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানাইয়া পাঠাইয়াছিলেন। আমরা অজ্ঞ ছিলাম, কিছুই জানিতাম না, সুতরাং আমরা তাহাকে যাহা করিতে দেখিয়াছি তাহাই করিব। ফায়দা, অর্থাৎ প্রত্যেক বিষয় সম্পর্কে কুরআন স্পষ্টভাবে উল্লেখ থাকা জরুরি নয়, বরং আমলের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে প্রণীত হওয়াই যথেষ্ট। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে আমাকে কুরআন শরীফ দেওয়া হইয়াছে এবং ইহার সমপরিমাণ আরো হুকুম আহকাম দেওয়া হইয়াছে। শীঘ্রই এমন এক সময় আসিবে যে উদরপূর্ণ লোকেরা নিজের গদির উপর বসিয়া বলিবে যে শুধু কোরআনকেই দৃঢ়ভাবে ধারণ করো, ইহাতে যে সকল হুকুম আহকাম আছে ইহার উপর আমল করো। ফায়দা, উদরপূর্ণ কথাটির মর্ম হইল এই ধরনের ভ্রান্ত ধারণা সম্পর্কে নেশার কারণেই পয়দা হইয়া থাকে।